হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা চিংড়ি রেসিপি দেব, ডাব চিংড়ি। সেটা সবাই মোটামুটি করতে পারে, কিন্তু আমি একটু দেখুন কেমন করে করি। আজকে সেই রেসিপিটা দেব। চিংড়ি আছে, এরকম সাইজের চিংড়ি নিলেই হবে। একটু এর থেকে বড় নিলে আবার একটু অসুবিধা, মানে ডাবের ভিতরে ঢুকাতে একটু অসুবিধা হয়। এই সাইজটাই ঠিক আছে। লঙ্কা কুচি আছে, আর এখানে হচ্ছে পোস্ত, আর হচ্ছে আপনার সর্ষে আমি বেটে রেখেছি। হচ্ছে ডাবের জল আর ডাবের শ্বাস। ডাবটা এমন নেবেন যাতে একটু শ্বাসটা নরম হয়। আর এখানে ডাব তো আছেই, অবশ্যই লাগবে। তারপর আমি কি করছি আপনাদের জানাচ্ছি। এবার কী করছি, একটা পাত্র নিয়ে নিয়েছি, এটার মধ্যে চিংড়িটা নিয়ে নেব। বেশ করে ধুয়ে রাখা আছে চিংড়িটা। আবার একটু কাঁচা লঙ্কা, তারপর দেবো সর্ষে আর পোস্ত যে বাটাটা আছে সেটা, এবং যে ডাবের শ্বাসটা আমি রেখেছি এইটা দেবো। আর দেবো একটু ডাবের জল। আর ভাই বোন অনুরোধ তো আছে, এটাকে ভালো করে আমি মাখবো। অবশ্যই একটু সর্ষের তেল এর মধ্যে দেবেন। আমি ডাবের মধ্যে এটা পুরো ভরে নিয়েছি। এবার এই আটা দিয়ে মুখটা বন্ধ করব। এবার আমি এটাকে আপনার কড়াইতে জল দিয়ে, এতটা জল দেবো, দিয়ে ভাপে বসাবো। 30 থেকে 40 মিনিট লাগবে, অনেকক্ষণ সময় লাগে রেডি করে। তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এটা বসিয়ে দিয়েছি, আর জলটার মাপটা দেখিয়ে দিই কতটা দিয়েছি। এই ডাবের একটু উপরে দিলেই হবে। মোটামুটি 40 মিনিট লাগবে, 40 একটু বেশিই লাগবে। দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা সরিয়ে একবার দেখে নিই। এখন ডাবের কালারটা চেঞ্জ হয়ে গেছে। কোনো সময় লাগবে, হয়নি, আরও 10-15 মিনিট লাগবে। আমার এটা রেডি হয়ে গেছে। আমি ডাব থেকে এটা বার করে নিয়েছি। এই যে দেখুন কেমন হয়েছে, দারুণ হয়েছে দেখতে, এবং খেতেও খুব সুস্বাদু হবে আশা করি। অবশ্যই আপনাদের রিভিউ দেব। আর ডাব থেকে বার করে নিয়েছি, কারণ বলুন তো, মানে ডাব থেকে সার্ভ করা একটু অসুবিধা হয়, ওই জন্য আমি ডাব থেকে ঢেলে বার করে নিয়ে এই যে বাটিতে রেখেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং খুব সুস্বাদু এবং টেস্টি হয় খেতে। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন বানিয়ে কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।